আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, বিক্রির প্রতিবেদন। তো এই গাভিটা দেখতেছেন, এই গাভিটা বিক্রি করা হবে। এই গাভিটা হচ্ছে আহ, বাহামা সিন্ধির জাতের হবে সম্ভবত, আর দেশালের সাথে ক্রস। তো এই গাভিটা খুব ভালো মানের গাভিটা, আপনার 5টা বাচ্চা দিছে। তো এর আগেও আপনার 5টা বাচ্চা দিছে। গাভিটার খুব একটা রেকর্ড ভালো। গাভিটা হচ্ছে যে কটায় বাচ্চা দিছে সবগুলো বাচ্চা ষাঁড় বাচ্চা হয়েছে এবং বাচ্চাগুলো সব হেলদি এবং গ্রোথফুল হয়েছে। তো ভালো মানের বাচ্চাগুলি সব হয়েছে। তো এই গাভিটা বিক্রি করা হবে। এই গাভিটা সাধারণত এক প্রান্তিক খামারির গাভি, ওনার বেশি যত্ন নিতে পারে না, এর জন্য গাভিটা একদম শুকনা। গাভিটা বিক্রি করার একটাই উদ্দেশ্য, লোকটা খুব বুড়া, মানে বয়স হয়ে গেছে, এখন গাভিটা পালা পারতেছে না। এই গাভিটা বাসা থেকে দেখানোর কথা ছিল, কিন্তু উনি চকায় নিয়ে আসছে, এই জন্য আমি আবার চকে থেকে ভিডিওটা করলাম। উনি সাধারণত একটা গাভি পালে আর কিছু ধান চাষ করে। তো উনি ঘাস কেটে খাওয়ায় না গাভীকে কখনোই, উনি ক্ষেত নিড়াতে আসে, তো গাভী ক্ষেত নিড়ে গাভীকে ঘাস খাওয়ায়। তো এই গাভীটা যে নিতে চান তো নিতে পারবেন। এটার মধ্যে সুবিধা হচ্ছে স্ট্রোক করার হার একদমই কম। এই গাভীটা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সব আবহাওয়াতেই খাপ খেতে পারে। তো এই গাভীটা এখন কোনো দুধ নাই, গাভীটা 8 মাসে প্রেগনেন্ট। এই গাভীটা যখন কাঁচিকালে আপনার 10 থেকে 12 কেজি দুধ হইতো, আর ভোরটানে 10 থেকে 12 লিটার দুধ, এবং বিকেলে বাছুরে যদি না খায় তাহলে আপনার 4 থেকে 5টা দুধ তো নামেই। তো এই গাভীটাকে কোনো খাওয়ান দিতে পারে না একদম, কোনো রকম মানে কাঁচা ঘাস আর পানি খেয়ে বেঁচে আছে গাভীটা। যদি আপনারা নিতে চান তাহলে নিয়ে এটাকে ক্রিমি করিয়ে ভালো ভিটামিন দিলে আপনারা আশা করি 12 থেকে 15 লিটার দুধ ইনশাল্লাহ পাবেন ভুট্টানে। তো গাভীটা খুব ভালো মানের আছে। গাভীটা 8 মাস প্রেগনেন্ট। যদি আপনারা নিতে চান তাহলে কমেন্ট করবেন। আর এটার দাম চাওয়া হচ্ছে 1,40,000 টাকা। আলোচনা সাপেক্ষে একটু কম হবে। উনি বিক্রি করে দেবে খুব দ্রুত, কারণ খুব অসুস্থ একজন মানুষ, উনি গাভীটা পালতে পারতেছে না, খুব কষ্ট হয়ে যায়। তো এবার শুনছি ধানও চাষ করা বন্ধ করে দেবে। তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে গাভীটা নিতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।